আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এটা ছিল আমার কোরবানির ঈদের ভ্লগ। আমরা রেডি হয়ে আজকে দাওয়াত খেতে যাব। আজকে কোরবানির সারা দিন একটু ঘুরবো ফিরবো এবং সাথে আনন্দ ফুর্তি তো আছেই। তো আমাদের বেআইন আমাদেরকে দাওয়াত করেছে তাদের বাসায়, প্লাস তাদের বাসা থেকে তাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা আমাদেরকে দাওয়াত করেছে সব জায়গায় আর কি ঘুরবো। তো আমরা বের হচ্ছি। আর এখন আমাদের এখানে দুপুর 1টা বাজে, 1টার দিকেই বের হব। সকাল থেকে বাসায় কিছুটা সময় ছিলাম, একটু নাস্তা বানিয়েছি। সকালের নাস্তা সেমাই থেকে শুরু করে মোটামুটি একটু আয়োজন করেছি সকালে, বেশি একটা করিনি যেহেতু লাঞ্চ এবং ডিনার দেখা যায় ওইদিকে গেলে ওইদিকেই খেয়ে আসবো, কারণ অনেকগুলো বাসায় দাওয়াত আছে, সবার বাসায় ঘুরে ফিরে বেড়াবো বেআই এবং বেআইনের সাথে। তো যাই হোক, আমি একটু মেহেদি দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠেই অল্প একটু করে। তো আমি ওইভাবে ভালো ডিজাইন দিতে পারি না, তাও সামান্য একটু দিয়েছি আর কি। আর এই তো চলে এসেছি বেআইনদের বাসায়। আজকে প্রথমে আমরা বেআইনের এক ফ্রেন্ডের বাসায়, ওখানে তাদের বিল্ডিংয়েই একটা দাওয়াত আছে, এখানে আগে খাওয়া দাওয়া করব। তো আমরা চলে এসেছি এবং এদিকে তাদের সবাই খাওয়া দাওয়া গুছিয়ে অলরেডি দিয়ে দিয়েছে টেবিলে। তো আমরা বসছি এবং দুপুরের খাবারটা এখানেই খাবো। তো আমার হাজবেন্ড বা অন্য যারা ছিল তারা সবাই খাচ্ছে, আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি। বিশেষ করে ডিজার্ট আইটেমগুলো অনেক কিছু ছিল, যেহেতু আজকে কোরবানি। তো আমাদের লন্ডনে কোরবানির দিনে মাংস পাওয়া যায় না, আমরা মাংস কোরবানির পরের দিন অথবা তার পরের দিন আমরা পাই। এজন্য কোরবানির দিনটা আমরা সবাই মোটামুটি একটু ঘোরাফেরা করা যায়, আর অনেক সময় মাংস পেলেও হয়তো পেতে পেতে রাত হয়ে যায়। এই জন্য দিনের বেলা আমরা মহিলারা যারা আছি সবাই একটু সময় পাই আর কি। বাংলাদেশে তো সময় পাওয়া যায় না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরবানির মাংস নিয়েই আয়োজনে থাকতে হয়। তো যাই হোক, এইদিকে অনেক মজার খাবার ছিল প্রত্যেকটা বাসায়, অনেক সুন্দর ডিজার্টের আইটেমগুলো ছিল। আমি বাসায় একটু সামান্য সেমাই করেছিলাম, একটু হালিম করেছিলাম। তো বাসারটা ওইভাবেই সামান্য একটু খেয়েই চলে এসেছি, ওইভাবেই আছে। তো এইখানে এসে অনেক মজার ডিজার্ট ছিল, এগুলো খাচ্ছিলাম। আর তাদের বাসা 5তলাতে ছিল, এখান থেকে মোটামুটি সব কিছুই দেখা যায়। খুবই সুন্দর বিল্ডিং থেকে। তো আসলে লন্ডনের বেশি নিচু বাড়ি, কিন্তু উঁচু বিল্ডিংগুলো থেকে টুকটাক মোটামুটি পুরোটাই দেখা যায়। তো আমি একটু দেখছিলাম, আর ওয়েদারটা খুব ভালো ছিল সকাল থেকেই। এটা খুব ভালো লেগেছে যে এবার রোজার ঈদেও মোটামুটি ওয়েদারটা ভালো ছিল সকাল টাইমটাতে, এবং কোরবানির ঈদেও সেই সেম অবস্থা। তো যাই হোক, আমরা ওখানে দুপুরের খাওয়া দাওয়া করে নাস্তা করে এখন আমার বেআইনের বাসায় যাচ্ছি, তাদের বাসায় চা নাস্তা খাবো। তো আমরা যাচ্ছি, আর একই বিল্ডিংয়েই তো, 5তলায় আবার 7তলায় এরকম আর কি, 2 ফ্লোরে। তো সবাই এখানে একটা সিস্টেম হচ্ছে, বাঙালিরা যারা আছে সবাই এক বাসা থেকে আর এক বাসায় যায়, ঘোরাফেরা করে। বাংলাদেশের মতোই, বাংলাদেশের চেয়েও বেশি আন্তরিকতা আর কি, এজন্য খুব ভালো লাগে। তো বেইনের বাসায় এসে দেখি সেই আবার টেবিল ভরা খাবার। এখানে ফ্রুটসের একটা পুডিং ছিল, বিভিন্ন টাইপের সেমাই। তো যেহেতু উপরে অনেক কিছু খেয়ে এসেছি, এজন্য অনেক কিছু খেতে ইচ্ছা করলেও আর ওইভাবে খেতে পারছিলাম না। মজার খাবার ছিল, কেক ছিল, সেমাই, 2 টাইপের সেমাই ছিল, আরও যেন কী ছিল। তো যাই হোক, অনেক মিষ্টি জাতীয় খাবার, যেহেতু ঈদ কোরবানিতে তো সবাই সবার বাসায় একটু ভরপুর খাবার বানায়। তো যাই হোক, আমরা যে এরিয়াতে থাকি ওখানে তো তেমন বাঙালি নেই, এই জন্য আমরা চলে আসি এদিকে, ভালো লাগে। সবাই খুব আন্তরিকতার সাথে আদর আপ্যায়ন করে। তো বেআইন আমাকে চা খেতে দিয়েছে, আমি চাটা শেষ করলাম। আর এইদিকে আমরা আবার বের হয়েছি, এখন আমরা যাচ্ছি আর একটা বাসায়, সেটাও তাদের পরিচিতই, ভাবিদের বেআইনদের আর কি আত্মীয় স্বজন সবাই, বন্ধুবান্ধব আশেপাশে সবাই এক বাসা থেকে এক বাসা, আমরাও তাদের সাথে সব বাসায় যাচ্ছি।
তো এই তো চলে এসেছি, পূর্ব পরিচিতই তারাও বা বেআই বেনদের মাধ্যমেই তাদের বাসায় দেখা হয়েছিল এবং তখন আমাদের দাওয়াত করেছে বাসায় আসার জন্য। এই জন্য আমরা আসলাম, আর বাসা ঢোকার শুরুতেই সুন্দর একটা ফুল দেখতে পেলাম, ভালো লাগলো। আর এইদিকে বাসায় অলরেডি ঢুকে গিয়েছি, তো এখানেও সেই একই অবস্থা, টেবিল ভরা খাবার। তো আমরা নিচ্ছি, খাচ্ছি। তো এখানে চটপটি ছিল, বাচ্চারা এবং আমরা সবাই এটা পছন্দ করলাম। আর কিছু মিষ্টি ছিল, হাতে বানিয়েছে রসগোল্লা, সেটা খেলাম। আরও অনেক খাবার ছিল, কিন্তু আসলে এত খাবার তো একদিনে খাওয়া সম্ভব না। আর খাওয়া দাওয়ার চেয়েও মেইন হচ্ছে সবার সাথে একটু দেখা করা, আর ঈদের দিন সবাই সবার খোঁজ খবর নেওয়া, এটাই আর কি ভালো লাগে। এই সিস্টেমটা তাদের আমার খুবই ভালো লাগে, যে ঈদের দিন সবাই সবার বাসায় গিয়ে দেখা করে, এক বাসা থেকে আর এক বাসা, খুব ভালোই লাগে। কে কি খাচ্ছে না খাচ্ছে আসলে এটা তো বড় কথা না। তো আমরা বসে বসে খাচ্ছিলাম এবং ফাঁকে আমি তার ঘরটা একটু ভিডিও করছিলাম, মোটামুটি সুন্দর লাগছিল। আর এইদিকে চটপটিটা মজাই হয়েছিল, তো এটা খাচ্ছিলাম। অনেক মিষ্টি খাওয়ার পরে একটু ঝাল টক ভালোই লাগছিল। তো আমরা সবাই মিলে কোক খাচ্ছিলাম। তো কোক খাচ্ছি আর সবাই মিলে একটু দুষ্টমিও করছিলাম। তো যাই হোক, ভালোই কেটেছে, ভালোই লেগেছে। সবগুলো বাসাই খুব মজা পেয়েছি, আমার হাজব্যান্ড এবং বেআইন আমরা সবাই মিলে একটু আসলে ফুর্তি করছিলাম। যেহেতু ঈদের দিন আসলে ভালোই লাগে, দেখা হয়েছে সবার সাথে। মোটামুটি আত্মীয় স্বজন ছাড়া বাংলাদেশের আপন ওইরকম দেখা যায় যে নিজস্ব কোনো আত্মীয় স্বজন নেই, কিন্তু তারপরও বিদেশের মাটিতে বন্ধু শুরু করে সবাই আত্মীয়ের মতো। আর এই তো তাদের দুইটা পাখি ছিল, আমার ছেলে পাখি দুইটা নিয়ে একটু খেলাধুলা করার চেষ্টা করছিল। তো আমার ছেলে খাবারের কাছে আসছিল না, শুধু পাখি দুইটার জন্য, এই দুইটা দেখার জন্য। ভালোই লেগেছে। তো এরপর আমরা এখান থেকে বের হয়ে অন্য একটা বাসায় যাচ্ছি, ওখানে আমরা ডিনার করব। ভাবি অনেকবার বলে এরপর রাজি হলাম। হয়তো কি দেখা যায়, একজনের বাসায় গেলে আর একজনের বাসায় না গেলে আবার একটু কষ্ট পায়। তো এটা ভালো লাগছিল না, যে না কেন কষ্ট দিব। তো যাই হোক, আমরা এক বাসা থেকে আর এক বাসায় যাচ্ছি, ওখানে আমরা কিছু খাওয়া দাওয়া করব, ওখান থেকে আমরা যাব বাসায় চলে যাব। কারণ আমাদের এখানে তো কোরবানির ঈদটা রবিবার, আর তাদের বাসায় গিয়ে ওখান থেকে একটু তাড়াহুড়া করে না গেলে বাচ্চাদের স্কুল আছে, সকালে উঠে বাচ্চারা স্কুলে যেতে পারবে না। আর যেহেতু সোমবার স্কুল, আমরা বন্ধ নিব না, প্রয়োজন হবে না। কারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা বাসায় থাকলে একটু দুষ্টমি করে, একটু শেষের দিকে স্কুল, এজন্য প্রতিদিন স্কুলে দেওয়ার চেষ্টা করছি। আর এই তো আমরা চলে এসেছি বাসার সামনে। রাস্তায় অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, গাছ ছিল, আমি ফাঁকে এগুলো ভিডিও করে নিলাম। তো এখানে আর একটা বাসা, যেটায় আগেও এসেছি আমরা, এই বাসাটা এখানে এসে গার্ডেনটা দেখছিলাম। গত বছর তাদের গার্ডেনে অনেক গাছ ছিল, এবার ওয়েদারের জন্য অবশ্য গাছ লাগালেও হয়তো বাঁচাতে পারছে না, এই জন্য। তো যাই হোক, বিভিন্ন টবে টবে গাছ দেখছিলাম আর কি, লাউ গাছ থেকে শুরু করে সব কিছুই তো এখানে লাগানো যায়। আর এইদিকে আমরা কিছু সময় গল্প করে এরপর খাওয়া দাওয়া করে নিচ্ছি। অনেক কিছু খাবার এখানেও, তো প্রতি একদিনে এত খাবার আসলে খাওয়া সম্ভব না। তারপরও প্রত্যেকটা বাসায় সবাই খুব আদর করে খাবার দাবার দিচ্ছে, আর না খেলে কষ্ট পাবে হয়তো, এই জন্য একটু একটু করে সবাই খাচ্ছি। তো লাঞ্চ, ডিনার এবং বিভিন্ন ধরনের ডিজার্টের আইটেম যেহেতু খেয়েছি, এগুলো আসলে খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, খুব আনন্দ করেছি, খুব ফুর্তি করেছি, ভালো লেগেছে। আর এদিকে আমাদের এখানে এখন রাত 10:30 বাজে, আমরা বের হয়েছি। তো বাসায় যেতে যেতে আমাদের 11:30 বাজবে। এই তো আমরা গাড়ি পার্কিং করেছি যেখানে, ওইখানে যাচ্ছি। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। কার কোরবানি কেমন কেটেছে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।